কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? আমি খুন করে দিই স্যার, আমি খুন করে দিই। আপনারা ভুল করছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে খুন করেছিস। তোকে আমি কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই ওকে হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন, আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আসবো স্যার। আরে রকিয়া বোন, এসো এসো। বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি, কিন্তু কোনোদিন বড়াই করেন না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? বেরিয়ে যাও আমার অফিস থেকে, তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু, না হলে তোমার ব্যবসা চালাবে কি করে? দেখো, এটা একটা ফাউন্ডেশন, কোনো ব্যবসা না। গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি। কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বা আমার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তোকে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যা এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। আর টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। বিশ্বাস করুন ম্যাডাম, একটা কুকুর বাচ্চাকে আমার ভয় লাগে। এই ম্যাডামকে বল না। চুপ কর মিথ্যাবাদী। ম্যাডাম, রোহন স্যারের কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দেখুন ম্যাম। হ্যালো সেলিম, কেন ফোন করেছেন আবার? আপনি তো আগে বলে দিয়েছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো সেলিম। কি শুনবে? আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো, আর যদি কেউ বাধাই দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো। কেন পাগলের মতন করছো বলো তো? সবকিছু ঠান্ডা মাথায় ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে সামনাসামনি কথা বলেন। সেলিম, কনস্টেবল ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা? কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল। বলল বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি সরি সরি। ম্যাম তো সরি বলছে রে, মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভুলে গেছি। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। জোজো, আরে কি করছো? চলো। কোথায়? হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো।